আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আমার সন্তানের সাথে আমার সম্পর্ক কতটুকু? আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে চিন্তার বিষয় হলো তারা কথা বলার জন্য মানুষ খুঁজে পায় না। এটা তাদের বিপর্যয়ের আরেকটি কারণ। আমাদের সন্তানরা ক্লাস 5-6-এ উঠতে উঠতে তারা কিছু নতুন নতুন শব্দ শেখে। এ বয়সে তারা কিছু আজে বাজে শব্দ আয়ত্ত করে। তারা কিছু বাজে ওয়েবসাইটে ঢোকা শিখে যায়। তারা তাদের পিএসপি, ট্যাবলেট, আইফোনে বিভিন্ন নোংরা জিনিস ডাউনলোড করা শেখে। তারা কম বয়সে এসব বিষয়ে পারদর্শী হয়ে যায়। যেসব জিনিস আমরা 25 বছর বয়সেও শিখিনি, সেগুলো তারা 12 বছর বয়সেই জানতে পারে। এটাই বাস্তবতা। এখনও কোনো কোনো অভিভাবক জানেন না যে ফেসবুক কি, টুইটার কি, কিন্তু এই আধুনিক যুগে আমাদের সন্তানরা এসব সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ঢুকে, যেখানে অচেনা মানুষ কিশোরী মেয়ে বা ছেলের সাথে কথা বলতে পারে। যেহেতু এই বয়সের ছেলেমেয়েরা আবেগপ্রবণ হয়, তাই একসময় তারা সম্পর্কে জড়িয়ে যায়, একে অপরের সাথে দেখাও করে, এরপর বিভিন্ন কিছু ঘটে যায়। এটা বর্তমানে মুসলিম অমুসলিম সকল ছেলেমেয়েদের বাস্তবতা। এগুলোই ঘটছে। এসবের ব্যাপারে আমাদের চোখ বুজে থাকলে হবে না, আমাদের চোখ খুলতে হবে। কেউ কেউ হয়তো বলতে পারেন, না না, আমার সন্তানরা এমন না। প্লিজ, আমাদের জেগে উঠতে হবে। অন্য বিষয়গুলো নিয়ে কথা বলার আগে এসব ব্যাপারে কিছু প্রাথমিক সমাধান যা আমাদের করতে হবে তা হলো, বাসায় ওপেন অ্যাক্সেস ইন্টারনেট রাখা যাবে না। বিশেষ করে 12 বছরের ছোট বাচ্চা থাকলে এটা রাখা যাবে না। এটা একটা ভয়ানক কাজ। তাদেরকে ল্যাপটপ দেওয়া যাবে না। নিরাপত্তার জন্য মোবাইল দিতে চাইলে এমন মোবাইল দিতে হবে যেটাতে কেবল ফোন নাম্বার লেখা যায়, কোনো টেক্সট মেসেজ বা ইন্টারনেট চালানো যায় না। নতুবা আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি। এ নিয়ে নিজেই পরবর্তীতে আফসোস করতে হবে। আমরা হয়তো ভাবতে পারি এগুলো আমি তাদের ভালোবেসে কিনে দিয়েছি, আসলে আমি তাদের ধ্বংস করছি। তারা এখনও তো বড় হয়নি যে নিজেরাই বুঝে নেবে যে এটা তার করা উচিত নাকি উচিত না। ধরে নেওয়া যাবে না যে তারা নিজেরাই সঠিক সিদ্ধান্ত নিয়ে নেবে। অনুগ্রহ করে এসব জিনিস থেকে তাদের দূরে রাখতে হবে। আমাদের সন্তানদের বিনোদনের জন্য অন্যান্য পথ আছে। এটা প্রথম বিষয়। আমাদের সন্তানেরা যখন টিনেজে কৈশোরের উপনীত হয়, তখন তারা নিজেকে স্বাধীন ভাবতে থাকে। যখন তারা নিজেকে স্বাধীন ভাবতে থাকে, তখন তারা মা বাবার কথা শুনতে চায় না। তখন অভিভাবকরা এমন কাউকে চান যার কথা তারা শুনবে। ইতিমধ্যে যা ক্ষতি হবার তা তো হয়ে গেছে। যখন আমাদের হাতে সুযোগ ছিল, তখন আমরা সঠিকভাবে তা কাজে লাগাইনি। তাই যাদের সন্তান এখনও ছোট, তাদের উচিত এ সময়কে কাজে লাগানো। দেখা যাক বাচ্চারা স্কুলে টিফিন পিরিয়ডের সময় সাধারণত কী নিয়ে কথাবার্তা বলে। আমার মা আমাকে NC-17 ভিডিও গেম কিনে দিয়েছে, আর আমার বয়স মাত্র 8 বছর। মা আমাকে খুব ভালোবাসে। আমার গ্র্যান্ড থেফট অটো আছে। তুমি এই মুভিটা দেখেছ? ওটা PG-13 বা মুভিটা রেটেড আর আমি দেখেছি। সেটার ভিডিও আমার কাছে আছে। বাচ্চারা এসব নিয়ে কথা বলছে। এই জিনিসগুলো আমাদের সন্তানদের নষ্ট করে ফেলছে। আর একে আমরা ভালোবাসা বলবো? একে বাচ্চাদের জন্য উদ্বেগ বলে। আমাদের চোখ খুলতে হবে। আমরা সন্তানদের এমন সব জিনিসের সামনে উন্মুক্ত করে দিচ্ছি, আর এটা ধীরে ধীরে খারাপের দিকেই যাচ্ছে। বিশেষ করে মিডিয়াতে যে মুভিটা 10 বছর আগে 13 বছর বয়সের নিচে অনুমোদিত ছিল না, সেটা এখন অনুমোদিত হয়েছে। স্ট্যান্ডার্ড নিচে নেমে গিয়েছে। আমি না, তারা এসব নিয়ে কথা বলছে। এখন সমকামিতার মতো বাজে বিষয়গুলি এমনকি কার্টুনেও সাধারণ হয়ে গেছে। এখন আর টম অ্যান্ড জেরির মতো কার্টুন নেই। সবকিছু বদলেছে। চারিদিকে কি হচ্ছে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের সন্তানেরা কি দেখছে, তারা কি ভাষায় কথা বলছে, যেসব জিনিস তাদের কাছে নর্মাল মনে হয়, সেগুলো তাদের জীবনের অংশ হয়ে গেছে। যখন আমরা মসজিদে যাই, তখন আমরা দাড়িওয়ালা মানুষদের দেখি। তারা নামাজ পড়ে, ভিন্নভাবে কথা বলে। আমাদের বাচ্চারা কি এই দৃশ্য দেখতে পায়, নাকি বইয়ের পৃথিবীকে, নাকি বাইরের পৃথিবীকে দেখে? সন্তানদের সাথে আমাদের আখিরাত নিয়ে কথা বলতে হবে। অন্যের জন্য ভালো কিছু করার কথা বলতে হবে। কাউকে সাহায্য করার কথা বলতে হবে। তারা আমাদেরটা দেখে শিখে নেবে। আমাদের তাকে লেকচার দিতে হবে না এ ব্যাপারে। তারা কেবল বাবা মাকে দেখবে। সবচেয়ে কার্যকর প্যারেন্টিং সেটাই, যেখানে বাচ্চাকে কোনো কাজ করাতে বাবা মার কিছু বলতেই হয় না। তারা দেখতে দেখতে শিখে ফেলে, কারণ তারা এসবই সবসময় দেখছে। কেউ কেউ হয়তো ভাবতে পারেন যে আমি যদি নোমান আলীর লেকচার নিয়ে এসে আমার বাচ্চাদেরকে বসিয়ে শোনাতে পারি, ইনশাল্লাহ এরপরে তারা নীতিবান হয়ে যাবে। শুধু কয়েকটা ইউটিউব ভিডিও দেখাবো আর সমস্যার সমাধান হয়ে যাবে। এতে আসলে তেমন উপকার হবে না। আর আমরা হয়তো এতদিনে সেটা বুঝে ফেলেছি। আসলে আমরা নিজেরাই হচ্ছি যার যার সন্তানের প্রকৃত কাউন্সিলর।
আমি আমার সন্তানের প্রকৃত কাউন্সিলর। আমাদের তাদের সবচেয়ে ভালো বন্ধু হতে হবে। আমরা জানি পুরনো যুগে তাদের লাইফস্টাইলের কারণে মা বাবা আর সন্তানদের মাঝে একটা প্রকৃতজাত সম্পর্ক বিরাজ করত। কিন্তু নতুন যুগে আব্বু দিনের বেশিরভাগ সময় অফিসে বা ব্যবসা নিয়ে থাকেন। বাসায় আসেন ক্লান্ত হয়ে, আর যে সময় তিনি ক্লান্ত হয়ে বাসায় আসেন তার অধিকাংশ বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। আর যখন তিনি অফিসে যান বাচ্চারা তখনও ঘুম থেকে ওঠেনি। আর তেমন যদি নাও ঘটে, বাচ্চাদের 5 মিনিটের জন্য দেখতে পান যখন তারা ব্রেকফাস্ট করছে। তার মানে 7 দিনের মাঝে 5 দিনই বাবা আর বাচ্চার মাঝে কোনো কথোপকথন হয় না। তাও যদি হয়, সেটা তুমি হোমওয়ার্ক শেষ করেছ, আচ্ছা আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো, এতটুকুই। এর মাঝে সীমাবদ্ধ। তারপর আসে ছুটির দিন, কিন্তু ছুটির দিনগুলোতে এখানে দাওয়াত থাকে, ওখানে পার্টি থাকে। তারপর সকালে 12টা পর্যন্ত ঘুমানো লাগে, বাসায় কিছু কাজ করা লাগে, ইত্যাদি ইত্যাদি। আমরা তখন সন্তানদের সঙ্গে সময় কাটাই না, তাদের সঙ্গে সত্যিকারের কথাবার্তা বলি না, তাদের সাথে আমাদের আসলে প্রকৃত যোগাযোগই হয় না। এটাই মূল সমস্যা। আমাদের বাচ্চাদের জন্য সময় বের করে নিতে হবে সপ্তাহের মাঝে আর সপ্তাহের শেষে। এটাই সকলের জন্য কার্যকর উপদেশ। আমাদের সন্তানদের জন্য সময় খুঁজে নিতে হবে কেবল তাদের সাথে কথা বলার জন্য। শুধু শুনতে হবে তারা কি বলছে, আর কথা বলতে হবে তাদের সাথে। যদিও তারা আজগুবি কথাবার্তা বলে, আমাদের উচিত তাদের জীবনের একটা অংশ হওয়া। আমাদের অনেকের ক্ষেত্রেই যার যার সন্তানের কাছে মা বাবার একমাত্র ভূমিকা হলো তারা বাড়ির একটা দেয়ালের মতন। এটা সবসময় থাকে, কিন্তু এর সাথে কেউ কথা বলে না। আমরা কি জানি এই ধরনের বাবা মায়ের সাথে কি হয়? তারা তাদের আচরণের প্রতিফলন পায় যে মুহূর্তে সন্তানেরা টিনেজার হয়। যখন তাদের 14-15 বছর বয়স হয়, তারা কিছুটা স্বাধীন হয়ে যায়। তখন তারা মা বাবার কথা শুনতে চায় না। কোনো কোনো অভিভাবক সমস্যা সমাধানের জন্য মসজিদে যান। ইমাম সাহেব, আমাকে একটা সূরা বলে দিন, একটা দোয়া বলে দিন, যাতে আমার ছেলেটা ভালো হয়ে যায়। আসলে এভাবে কোনো সমস্যার সমাধান হয় না। যখন তাদের বয়স 17, 18, 19, 20 হয়ে গিয়েছে, আমাদের তখন জরুরি সংকট অনুভব করলে চলবে না। তাদেরকে গড়ে তুলতে হবে অনেক অনেক আগে থেকে। এখন কিছু প্র্যাকটিক্যাল পরামর্শ দেয়া যাক সেসব অভিভাবকদের জন্যে যাদের সন্তানের বয়স 10-এর নিচে। মা বাবার সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানকে প্রকৃত ইসলামে শিক্ষা দেয়া। যখন নাবিরা দিন শিক্ষা দিতেন, তারা সকলের জন্যে তা করতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম আর কোরআন শিক্ষা নিয়ে কথা বলছেন। বাচ্চাদের শেখার বা উপদেশ গ্রহণ করার কথা তিনি খুব কম সময়ে উল্লেখ করেছেন, কিন্তু তিনি এ সম্পর্কে বলেছেন সেটা সবসময় বাচ্চাদের বাবা মায়ের কাছ থেকে। কথাটা আবার খেয়াল করি, আল্লাহ যখনই কোরআনে বাচ্চাদের সঠিক পথ প্রাপ্ত হওয়ার কথা বলছেন, সেটা সবসময়ই বাবা মায়ের পক্ষ থেকে হয়েছে। আর মা বাবার মধ্য থেকে তা সবসময় বাবার পক্ষ থেকে হয়েছে, কারণ মা তো সর্বক্ষণ বাচ্চার পাশেই থাকেন। একজন মাকে কোনো অতিরিক্ত কষ্ট পোহাতে হয় না বাচ্চার পাশে সবসময় থাকার জন্য, কিংবা বাচ্চার সবসময় খেয়াল রাখতে, কিংবা তাকে উপদেশ দিতে। একজন মাকে সাধারণত মা হওয়ার ব্যাপারে সাধারণত ট্রেনিং নিতে হয় না, এটা প্রকৃতিগতভাবে হয়ে থাকে। আল্লাহ তাদের মাঝে অনুভূতি দিয়ে রেখেছেন। অন্যদিকে বাবাদের অবস্থা শোচনীয়। আমাদের একটা ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হয় সত্যিকারের বাবা হওয়ার জন্যে। প্রকৃতিগতভাবে আমাদের মাঝে এ অনুভূতি আসে না। কেবল সন্তান জন্ম নিয়েছে বলেই মায়ের সব আবেগ অনুভূতি বদলে যায়, মুহূর্তেই সব বদলে যায়। কিন্তু একজন বাবার ক্ষেত্রে অতটা হয় না যতটা মার ক্ষেত্রে হয়, কারণ বাবা হওয়ার যে উপলব্ধি তা স্বভাবগতভাবে আমাদের মাঝে আসে না। আমাদের বাবাদের এই অনুভূতি গড়ে তুলতে হয়, এর পিছনে শ্রম দিতে হয়। এজন্যই আল্লাহ বলেছেন, লোকমান সময় করে নিচ্ছেন, সঠিক সুযোগটা বেছে নিচ্ছেন বাচ্চার সঙ্গে কথা বলার জন্য। আমরা দেখেছি ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদের সাথে কথা বলেছেন। আমরা ইব্রাহিম আলাইহিসসালামকে পেয়েছি, তিনি তার সন্তানদের ঠিক একই উপদেশ দিয়েছেন যা ইয়াকুব আলাইহিসসালাম বলেছেন। খুব চমৎকার বিষয়টা, কারণ এ থেকে বোঝা যায় একজন বাবা তার সন্তানের প্রতি দায়িত্ব পালন করছেন। তাকে শুধু এটা শিখিয়ে নয় যে নিজেকে কিভাবে গড়ে তুলতে হবে, বরং তাকে কিভাবে একজন বাবা হতে হবে সেটাও শিখিয়েছেন। আমরাই আমাদের সন্তানকে শেখাবো কিভাবে একদিন ভালো বাবা হতে হবে।